আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, দূরে এবং কাছে, দেশে এবং প্রবাসে যারা দেখতে পাচ্ছেন, সবাইকে আন্তরিক মোবারকবাদ। আজ 17ই রমজান, মুসলমানদের ইতিহাসে এক স্বর্ণ অধ্যায়ের নাম। এই পবিত্র 17 রমজান মাসে ইসলামের প্রথম যুদ্ধ তথা গাজওয়াতুল বদর, বদরের যুদ্ধ অনুষ্ঠিত হয়েছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ছিলেন রোজাদার। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন তারাও ছিলেন রোজাদার। রোজাদার থাকা অবস্থায়ও আল্লাহর হুকুমে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের জন্য জীবন দিয়ে দিয়েছিলেন। সাহাবায়ে কেরাম 1 নয় 2 নয় 14 জন শাহাদাত বরণ করেছিলেন এই রমজানের 17 রমজান। আজ পবিত্র মাহে রমজানের 17 রমজান, এই দিনে মুসলমানদের সাথে কাফিরদের প্রথম যুদ্ধ হয়। মুসলমানদের সংখ্যা ছিল মাত্র 313 জন, অপরদিকে কাফিরদের সংখ্যা ছিল 1000 কাফিরদের বিরুদ্ধে মুসলমান তখন সম্মুখ সমরে বীর বিক্রমে আল্লাহ রসুলের ঝান্ডাকে উত্তোলন করার জন্য জীবন বিলিয়ে দিয়েছিলেন। বাতিলের সামনে, আক্রান্ত জালেমের সামনে তারা তখন মাথা নত করেন নাই। আজও সেই ধারাবাহিকতায় 1500 বছর আগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই ইতিহাসময় বদরের যুদ্ধ আমাদেরকে অনুপ্রেরণা যোগায় মুসলিম মিল্লাতের ঐক্যবদ্ধতার, অনুপ্রেরণা যোগায় সংখ্যা কম বিজয় আল্লাহর হাতে, অনুপ্রেরণা যোগায় মুসলমানদের বিপদ আসতে পারে তবুও ধৈর্য ধারণ করতে হবে। কামা ক্বালা আল্লাহু তাআলা ফি কুরআনিল কারীম, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। নিশ্চয় আল্লাহ তাআলা ধৈর্যশীলের কাছে রয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে উল্লেখ করেছেন, এই পবিত্র মাহে রমজানের 17 তারিখে, 17ই রমজান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যুদ্ধের ময়দানে সম্মুখ সমরে বীর বিক্রমে মুসলমানের জন্য আল্লাহর কালিমাকে উড্ডীন করার জন্য, আল্লাহকে সন্তুষ্টি করার লক্ষ্যে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়েছিলেন। কিতাবের ভিতরে লেখা আছে, 2 জন ছোট্ট সন্তান মাস এবং মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের সাথে আবেদন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যুদ্ধের ময়দানে আপনার সাথে যুদ্ধ অংশগ্রহণ করতে চাই। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, না, যুদ্ধের ময়দানে তোমরা ছোট্ট মানুষ নেওয়া যাবে না। এক পর্যায়ে তাদের অনুনয় বিনয় আবদারের কারণে, আবেদনের কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়েছিলেন। এক কথা, সর্বশেষ কথা হলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট্ট 2 বালক মাস এবং মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের সবচাইতে জীবনের দুশমন, আল্লাহর দ্বীনের দুশমন, কোরআনের দুশমন, রাসূলের হাদিসের দুশমন আবু জাহেলকে তারা সেই বদরের প্রান্তরে হত্যা করেছিল এবং জাহান্নামের টিকিট ধরিয়ে দিয়ে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছিল। আব্দুল্লাহ বিন মাসউদ তিনি বলেন, আমি কিছুক্ষণ পরে ঘুরতে ঘুরতে চলে গেলাম সেই বদরের প্রান্তে, গিয়ে দেখি ওমর ইবনে হিশাম তথা আবু জাহেল এখনো মারা যায়নি। তখন সে বলতেছিল, আমাকে যদি কেউ মারো তাহলে আমার কল্লাটা, আমার মাথাটা বড় করে কেটো, যেন মৃত্যুর পরেও পৃথিবীর মানুষ স্মরণ করতে পারে যে আবু জাহেল এত বড় লোক ছিল, যে তার ঘাটটাই এত বড় ছিল। এই জন্য আব্দুল মাসউদ বলে, তার ঘাটটা আমরা ছোট করে কেটেছিলাম। এই জন্য হাদিসে পাকে লেখা আছে, এই বদর যুদ্ধ মুসলমানের অনুপ্রেরণার যুদ্ধ, বদর যুদ্ধ মুসলমানের উদ্দীপনার যুদ্ধ, বদর যুদ্ধ মুসলমানদের বীর বিক্রমে যুদ্ধ করার যুদ্ধ। এই যুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমান ঈমানের পরীক্ষা করেছিলেন। যেই যুদ্ধে মাত্র 313 জন 1000-এর বিরুদ্ধে মুসলমানরা বিজয় অর্জন করেছিলেন। বিজয় আল্লাহর হাতে। আল্লাহ কোরআনে এই জন্য বলেছেন, ইদা জা নাসরুল্লাহি ওয়াল ফাত, হে রাসূল, আপনি যখন দেখবেন বিজয় আসতেছে, ওয়ারাইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, মানুষগুলো ধীরে ধীরে ইসলামের মধ্যে প্রবেশ করতেছে। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা, আপনি আপনার প্রতিপালকের তাসবিহ আদায় করেন। ইন্নাহু কানা তাওয়াবা, নিশ্চয়ই তিনি তওবা কবুলকারী, মানুষের গুনাহ মাফকারী। আল্লাহ আমাদের প্রত্যেককে পবিত্র বদর যুদ্ধের শিক্ষা অর্জনের মাধ্যমে ইহকালে শান্তি, পরকালে নাজাত মুক্তি আল্লাহ ব্যবস্থা করুন।
আমিন। পৃথিবীর সমস্ত মুসলমানদেরকে জানাই পবিত্র বদর দিবসের শুভেচ্ছা, আন্তরিক মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।